স্যার আমার আব্বা নির্দোষ, দয়া করে আমার আব্বারে ছাইড়া দেন। আমার ছেলেকে পেলে আমি খলিলকে মুক্তি দেব। আমার ছেলের কিছু হইলে তোদের সব কটা আমি গুলি করব। সরি, আপনি যেতে পারবেন না, আপনি এখানেই থাকেন। আমি গেলে কি হইব? দয়া করে অ্যাক্টিং করবেন না। নেতার ছেলে তাজুলের হঠাৎই নিখোঁজ হওয়ার পেছনে আসল রহস্য কি? সে কি নিজে থেকেই বাড়ি ছেড়ে পালিয়েছে, নাকি এর পেছনে রয়েছে তার বাবারই কোনো গভীর ষড়যন্ত্র? এদিকে তাজুলকে না পেয়ে তার বাবা যখন খলিলকে বন্দি করে রাখল, তখন লাবণ্য কি করবে? সে কি তার বাবাকে বাঁচাতে নিজের ভালোবাসাকে বিসর্জন দেবে? টান টান উত্তেজনা আর হাজারো প্রশ্নের উত্তর নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। হ্যালো দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। বাংলার জনপ্রিয় এবং বর্তমান সময়ের সবচেয়ে চর্চিত নাটক নেতার ছেলে গরিবের মেয়ের নতুন একটি ধামাকাদার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই নাটকটি রিলিজ হওয়ার পর থেকেই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। বড় লোকের অহংকার আর গরিবের আত্মসম্মানের এই লড়াই দর্শকরা রীতিমতো উপভোগ করছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নাটকটির বহুল প্রতীক্ষিত ৩ নম্বর পর্ব নিয়ে। তৃতীয় পর্ব কবে আসবে, কখন দেখতে পারবেন এবং সেখানে কি কি চমক থাকতে চলেছে তার সব কিছুই একদম ডিটেলসে জানতে পারবেন। তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। নতুন পর্বের স্পয়লারে যাওয়ার আগে চলুন দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করি, যাতে পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। গত এপিসোডটি ছিল এই নাটকের অন্যতম বড় একটি টার্নিং পয়েন্ট। আমরা দেখতে পেয়েছি তাজুলের বাবা তার টাকার গরম এবং ক্ষমতার দাপট দেখিয়ে লাবণ্যের বাবা খলিলের বাড়িতে তার গুন্ডা পাঠায়। তাদের নির্দেশ দেওয়া হয় অবিলম্বে খলিলকে যেন ওই এলাকা এবং বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। কিন্তু এখানে দর্শকদের মনে একটাই প্রশ্ন, খলিলের আসল দোষটা কোথায়? খলিল তো কখনোই চায়নি এত বড় নেতার ঘরে তার মেয়ের বিয়ে হোক, বরং তাজুল নিজেই লাবণ্যকে ভালোবেসে খলিলকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাজুলের বাবা কোনোভাবেই এই সম্পর্ক মেনে নিতে রাজি নন। নিজের ছেলের ওপর রাগ না দেখিয়ে তিনি একজন নিরীহ ও গরিব মানুষের ওপর ক্ষমতা দেখাচ্ছেন। তবে আমাদের খলিল সাহেবও কিন্তু চুপ করে থাকেননি। তিনি প্রমাণ করে দিয়েছেন গরিব হলেও তার আত্মসম্মানবোধ টাকার কাছে বিক্রি হওয়ার নয়। সে তাজুলের বাবাকে মুখের ওপর কড়া জবাব দিয়ে বলে দেয়, আপনাদের অনেক টাকা আর পাওয়ার থাকতে পারে, কিন্তু আপনাদের হুমকিতে আমি আমার বাপদাদার এই ভিটে ছেড়ে কোথাও যাব না। এরপর নাটকের পরিস্থিতি আরও ইমোশনাল ও জটিল হয়ে ওঠে। লাবণ্য উপায় না পেয়ে সরাসরি তাজুলকে ফোন করে তাদের অসহায়তার কথা জানায়। সে চরম কষ্ট নিয়ে কাঁদো কাঁদো গলায় তাজুলকে বলে, আপনারা কি আমাদের একটু শান্তিতেও থাকতে দেবেন না? আমাদের দোষটা কোথায়? আমরা গরিব বলেই কি আমাদের সাথে এমন অন্যায় করবেন? লাবণ্যের মুখ থেকে এসব কথা আর কান্নার আওয়াজ শোনার পর তাজুল ভীষণ রেগে যায়। সে বুঝতে পারে তার বাবা কতটা নীচ কাজ করেছে। সে সরাসরি নিজের বাবার মুখোমুখি হয় এবং স্পষ্টভাবে জানিয়ে দেয়, লাবণ্যকে বিয়ে করার জন্য তাকে যদি নেতার ছেলে পরিচয় মুছে ফেলে সাধারণ ঘরের ছেলে হতে হয়, তবে সে তাই হবে। সে লাবণ্য ছাড়া আর কাউকেই বিয়ে করবে না। পরিবারের সবাই তাজুলকে বোঝানোর চেষ্টা করলেও সে তার সিদ্ধান্তে অটল থাকে। শেষমেশ তাজুলের বাবা ক্ষিপ্ত হয়ে নিজের ছেলেকেই একটি ঘরে বন্দি করে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। আর এই বন্দি অবস্থাতেই তাজুল লুকিয়ে লাবণ্যকে পুরো ঘটনাটি জানিয়ে দেয়। এখানেই শেষ হয় টান টান উত্তেজনায় ভরপুর দ্বিতীয় পর্ব। এবার চলুন জেনে নিই আগামী তৃতীয় পর্বে আমরা কি দেখতে পাব। নেতার ছেলে গরিবের মেয়ে নাটকটির তৃতীয় পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। আমরা দেখতে পাব বন্দি অবস্থা থেকে তাজুল হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাবে। সে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে পালিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাজুল কোথায় গেল? অনেকেই ধারণা করছেন তাজুল হয়তো লাবণ্যকে লুকিয়ে বিয়ে করার জন্য কোনো রাস্তা খুঁজছে। আবার অনেকের মতে তাজুল হয়তো নিজে থেকে হারায়নি, নেতার শত্রুরা তাকে গুম করে থাকতে পারে। তবে ছেলের এই অন্তর্ধানের জন্য তাজুলের বাবা সরাসরি খলিলকেই দায়ী করবে। রাগের বশে সে চরম একটা পদক্ষেপ নেবে। সে তার লোক দিয়ে খলিলকে তুলে নিয়ে এসে নিজের বাড়িতে আটকে রাখবে। আমার ছেলের যদি কিছু হয় বা তাকে যদি আমি অক্ষত অবস্থায় ফিরে না পাই, তবে আমি খলিলকে জ্যান্ত পুঁতে ফেলব। আমার ছেলে ফিরে আসলেই কেবল খলিল মুক্তি পাবে।
ভাবুন তো দর্শক, একবার চিন্তা করে দেখুন পরিস্থিতি কোন পর্যায়ে যেতে চলেছে। একদিকে নিখোঁজ তাজুল, অন্যদিকে বাবার বন্দিশাবা নিয়ে অসহায় লাবণ্য। ঠিক এমন শ্বাসরুদ্ধকর সাসপেন্স আর ইমোশনে ভরপুর দৃশ্যই আপনারা দেখতে পাবেন আগামী 3য় পর্বে। আমি জানি এতক্ষণ শোনার পর আপনাদের আর তর সইছে না। আপনাদের মনে একটাই প্রশ্ন, এই মেগা এপিসোডটি কবে রিলিজ হবে? আপনাদের অপেক্ষার পালা শেষ করে জানিয়ে দিচ্ছি, নেতার ছেলে গরিবের মেয়ে নাটকটির আগামী 3য় এপিসোডটি আগামী 2রা এপ্রিল ঠিক দুপুর 3:30 মিনিটে ঈগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। তাই সবার আগে নাটকটির এই ধামাকা পর্বটি দেখতে নির্ধারিত সময় চ্যানেলের পর্দায় চোখ রাখুন। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য থাকছে দুটি দারুণ প্রশ্ন। 1. আপনারা কি চান তাজুল আর লাবণ্যর মিলন হোক, নাকি লাবণ্যর উচিত তাজুলকে ভুলে যাওয়া? 2. আপনারা কে বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত এবং জেলার নাম জানিয়ে দিন। এর মাধ্যমে আমরা বুঝতে পারব আমাদের এই প্রিয় নাটকটি কোন জেলায় সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনারা চাইলে কমেন্টে নিজেদের নামও লিখতে পারেন। আগামী ভিডিওতে আমরা আপনাদের নামগুলো স্ক্রিনে তুলে ধরব। চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন। চুয়াডাঙ্গা জেলা থেকে আমাদের সাথে ছিলেন সুস্মিতা। সিলেট থেকে যুক্ত ছিলেন এমডি মুজাহিদ ইসলাম। জামালপুর থেকে কমেন্ট করেছেন জেনিশা আক্তার জবা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে আমাদের উৎসাহ দেওয়ার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। এভাবেই সাপোর্ট করে যাবেন। নেতার ছেলে গরিবের মেয়ে নাটকটির আগামী সকল পর্বের স্পয়লার, রিলিজ আপডেট এবং রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এক্সক্লুসিভ আপডেটের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।